মাত্র কয়েক বছর আগে এই এই যে খালগুলো দেখতে পাচ্ছেন, এই খালের জন্য এই যে বাঁশের চারি কিংবা সাঁকো কিংবা কেউ কেউ এটাকে হাক্কা বলে থাকে, এই হাক্কাই ছিল একমাত্র অবলম্বন, অর্থাৎ পারাপারের জন্য। আমার স্পষ্ট মনে আছে, যখন আমি নানা বাড়ি যাইতাম কিংবা খালা বাড়ি যাইতাম, তখন আমার মা আমাকে হাত ধরে এই হাক্কা কিংবা এই সাঁকো আমাকে পার করে দিত। তখন ছোট ছিলাম বলে আমি একা একা পার হতে পারতাম না। দেখতে পাচ্ছেন, এই যে সাঁকোগুলো হচ্ছে একদম বাঁশগুলো ভেঙে গেছে, কেউ আর এটা মেরামত করে না। আর অল্প কিছু বছরের মধ্যেই আমাদের যে সেই পুরনো আমাদের একমাত্র অবলম্বন ছিল সাঁকো, অর্থাৎ এই খাল পারাপারের জন্য, সেটা হচ্ছে সেই ঐতিহ্য কিন্তু হারিয়ে যাবে। এই যে সাঁকোগুলো বানানো হয়েছিল হচ্ছে কাঁচা বাঁশ দিয়ে, এরপরে মাঝখানে হচ্ছে দেখেন বড় লোহা, অর্থাৎ 5 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি লোহা দিয়ে এটা হচ্ছে বানানো হয়েছিল। এই যে সাঁকোটি, এটি দিয়ে কিন্তু এখন আর কেউ যাতায়াত করে না, এটি হচ্ছে শুধু স্মৃতি হিসেবে পড়ে আছে। কিন্তু আপনাদেরকে একটি বিকল্প জিনিস দেখাই, মানুষ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যে মানুষ পরিবর্তন হয়েছে সেটি আপনাদেরকে দেখাই। দেখেন, এর পাশেই হচ্ছে ছোট্ট একটি কালভার্ট তৈরি করা হয়েছে, অর্থাৎ খুব সুন্দরভাবে মজবুত একটি কালভার্ট তৈরি করা হয়েছে। মানুষ এই কালভার্ট দিয়ে এখন যাতায়াত করে। এইটি দেখেন, চমৎকার একটি কালভার্ট তৈরি করা হয়েছে। হয়তো আর 6 মাস কিংবা 1 বছর কিংবা 2-1 বছরের মধ্যে ওই যে সাঁকো কিংবা হাক্কাটি দেখতে পাচ্ছেন সেটি হারিয়ে যাবে, চিরতরে হারিয়ে যাবে। হয়তো আমাদের পরের প্রজন্ম আমাদের যে বাঁশের যে চার কিংবা হাক্কা কিংবা সাঁকো যে আছে সেটি হয়তো তিনি ভুলেও যাবেন। দেখেন, অর্থাৎ এমনই আমাদের ঐতিহ্যগুলো, আমাদের পুরনো জিনিসগুলো আমাদের জীবন থেকে হারিয়ে যায়, পরের প্রজন্ম সেগুলোকে এসে খুঁজে বেড়ায় এবং তাদের কাছে সেটি জাদুঘরের মতো ফিল হয়।